নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিশা। প্রথমেই যেই চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এই মুহূর্তের বড় খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের কসবায় কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ঘটনা। জানা যাচ্ছে ওই পরীক্ষার্থীরা রায়গঞ্জের মারাইকুড়া ইন্দ্রমোহন হাই স্কুলের পড়ুয়া। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের কসবায় কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ঘটনা। জানা যাচ্ছে ওই পরীক্ষার্থীরা রায়গঞ্জ মারাইকুড়া ইন্দ্রমোহন হাই স্কুলের পড়ুয়া। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের কসবায় কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ঘটনা। জানা যাচ্ছে ওই পরীক্ষার্থীরা রায়গঞ্জ মারাইকুড়া ইন্দ্রমোহন হাই স্কুলের পড়ুয়া। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের কসবায় কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ঘটনা। জানা যাচ্ছে ওই পরীক্ষার্থীরা রায়গঞ্জের মারাইকুড়া ইন্দ্রমোহন হাই স্কুলের পড়ুয়া। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সম্পাদক রূপক ঘোষের কাছ থেকে। রূপক, ঠিক কি ঘটনা? দেখো, যেমনটা অভিযোগ তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এই পরীক্ষার্থীদের অভিভাবকরা তারা কিন্তু জানাচ্ছেন, তারা প্রতিদিনের মতো আজও এই পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে। সেই সময় কিন্তু বেশ কয়েকজন অপরিচিত তাদের ওপরে তাদেরও হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, পাল্টা হামলা চালানো হয় বলে কিন্তু এই পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সবটা মিলিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই পরীক্ষা কেন্দ্রে এই ধরনের বিশৃঙ্খলার কারণে কিন্তু ইতিমধ্যেই প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশের সংখ্যাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে শুধু কিন্তু একজন ছাত্র বা একজন পড়ুয়া নয়, একাধিক পড়ুয়া এমনকি ছাত্রী তাকেও কিন্তু হেনস্থা করা হয়েছে বলে দাবি এবং সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এই পরীক্ষা কেন্দ্রে। এখন এর জল কতদূর গড়ায় সেদিকে কিন্তু নজর রাখতেন সকলে। রিশা, ধন্যবাদ রূপক। সঙ্গে থেকো। এই বিষয়ে অভিভাবকরা কি অভিযোগ করলো দেখুন। দিদি আপনার নাম? আমার নাম মাছা খাতুন। আচ্ছা, আমার ছেলে আমার ভাস্তা আর আমার ছেলে একসঙ্গে দুজনকে আমরা পরীক্ষা দিতে নিয়ে আসছিলাম। আমার ছেলে দুইটার বই দেখছিল আর অন্য ছেলেগুলো ওখানে সাইডে নকল টকল ওগুলা করছিল। এরা বলছে ওগুলা করতে হয় না রে, ওগুলা করিস না। একটা আমার ভাস্তাটা আবার একটা নকল একটা মেয়ের কাছ থেকে, এই ছেলের কাছ থেকে ওখানে একটু জ্বালাই দিল, আবার ওখানে আগুন জ্বলছিল, জ্বালাই দিল। তারপরে এরা বলছে এগুলা করতে হয় না। তারপর ওরা বলছে যে তোমার টোটোতে এটা কে বসে আছে? ও বলছে যে প্যাসেঞ্জার আছে, ড্রাইভার আছে, সবাই আছে, যার যেটা ভাববেন সেটাই, আমরাই আজকে সবকিছু এইভাবে বলে। তারপরে ও বলে তোরা এখানে নকল করবি, তোরা আমরা এখানে নকল করি না, তোরা এখানে নকল করবি। তারপর কলার ধরে আমার ভাস্তাকে মারপিট, আমার ছোটাতে গিয়ে আমাকে মারছে, আমার ছেলেকেও মারছে, আমার আর কি চাওটা যে আছে ওনাকেও মারছে। হ্যাঁ, আমার ছেলে আছে ওখানে, মাধ্যমিক একসঙ্গে দিচ্ছে, মানে ও ছেলেটাও ঠিক মতো পরীক্ষা দিতে পারছে না। হ্যাঁ, মানে পাবলিকও আছে, যে পারছে সেই। ওরা, আমরা তো কাউকে চিনি না, ওরা মানে 4-5 জন মিলে আসে মারধর করছে। কোনো ড্রেস নাই, চিনতে পারছি না, আমরা তো চিনিও না কাউকে। ছিল পাবলিক আসছে না, কেউ আটকায় না। তারপর আমরা যান বাঁচার জন্য ক্যাম্পে গিয়ে নিজে ঢুকে গেছি। এখন আমরা, ওরাও টানে নিয়ে গেছিল আর আমরা যান বাঁচার জন্য ওখানে আমরা ঢুকে গেছি। আমরা এখন এটার বিচার চাই, যেন ভালোভাবে আমাদের ছেলে পরীক্ষা দেয়। 2 দিন আগে তারা এই যে আজকের পরীক্ষাটা খারাপ কেমন দিচ্ছে না দিচ্ছে, এর যাতে ভালো ব্যবস্থা, আমরা এটার বিচার চাই। আজকে এই ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। আমার নাম জাহানারা খাতুন। স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে আর কসবা গেটের 100 কিলোমিটার দূরে টোটোটা ওখানে দাঁড়ায়, আমরা নামছিলাম ওখান থেকে। আর ওখানে বাচ্চাগুলো কিছু বই নিয়ে পড়াশোনা করতেছিল।
আর একজন এসে বলছে যে এগুলা কে টোটোর মধ্যে আছে। তো আমার ছেলে বলছে কি যে গার্জেনও আছে, ড্রাইভারও আছে, প্যাসেঞ্জারও আছে, আপনি যে মনে করেন এখানে আমরা আছি। তো তখন ও বলছে যে এভাবে কেন কথা বলছিস, এরকম বলতে বলতে আমার ছেলে বলছে কি বললাম, আমাকে যেরকম জিজ্ঞাসা করছেন আমি সেরকম বলছি। এরকম বলতে বলতে আমার ছেলেটাকে মারতেছে। তো ছেলেকে আমি ধরে আছি, তো আমার উপরে মার পড়ছে, আমাকে লাগছে, তখন আমাকে মারছে। এরকম মারতে মারতে যখন দেখছি যে আমার ছেলেকে মেরে যাচ্ছে, তখন আমি ওদিকে ছেলেকে ধরে নিয়ে গেলাম। ছেলেকে মারধর করলো, তারপরে ছেলেকে মারধর করতেছে, আমি ধরছি, আমাকে মারতেছে, আরো যে কেউ আছে আরো মারতেছে, 4-5 জন মিলে আমার ছেলেকে ধরে মারছে। হ্যাঁ, এরকম মারতেছে, মারতে মারতে তখন আমার ছেলে হাতে ওখানে থাকতে দিচ্ছে না। আমার ছেলের হাতে তো স্কেল আছে, ইয়ে আছে, আবার কি হলো না হলো, তখন তো আমি স্কেল তো কাটা লেগছে না কি বলতে পারবো না। আমার ছেলে কানের গোড়ায় মেরেছে, মাথায় মেরেছে, গালে চোর মেরেছে। আমি ছেলেকে ধরেছি, তো আমারও মাথায় লেগেছে বাড়ি। আমারও ও কসবা গেটের ওখানে ভিতরে, ওখানে মানুষটা মেরেছে। ওখানকার পুলিশটা আছে নাকি আছে, আমি তো অতটা জানি না। কিন্তু শুনতে পাচ্ছি যে সিবি পুলিশ নাকি মেরেছে। জানি না, নাম তো আমরা জানি না, হুট করে এসে এরা। পুলিশের ড্রেস পরা ছিল না, ওরা আনড্রেসে পরা ছিল। একজনে এসে মারতে মারতে আরে কয়েকজন এসে আমার ছেলেকে মারতেছে, মেরে ভিতরে আবার নিয়ে গেল গেটের ভিতরে, ওখানে বসায় রাখলো, আসতে দিচ্ছেন না ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে আবার একজন আসলো, কি জন্য আসতে বলছে যে না এখন যেতে তো পরীক্ষা দিতে। তারপরে ছেলেকে নিয়ে গেল। তারপর ছেলের কাছে এডমিট নাই, আমি দিতে যাচ্ছি, আমাকে যেতে দিচ্ছে না। তখন আমি জোর করে গেলাম, এডমিটটা দিয়ে আসলাম ভিতরে গিয়ে। শোনা যাচ্ছে আরো কাউকে মারছে। হ্যাঁ, আরো একটা মেয়েকে মারছে। মেয়েটা ওখানে ছিল, একটা মেয়ে বাচ্চা ছিল, ওই যে মেয়ের হাতে ছিল বইটা কিনা, ওই মেয়েটাকে মারেছে। আরেকটা ছেলে ছিল ওর। এখানে আমরা কমপ্লেন করতে আসছি, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, এখন কি করে কিরকম করে দিবে না দিবে। মারাইগুড়া স্কুলে পড়তো। স্কুল তো বলছে তো, হ্যাঁ স্কুল বলছে যে ই করলে ভালো, কমপ্লেন করলে ভালো। কেন একটা মাধ্যমিকের ছেলেকে মারবে ওরা, পরীক্ষা কিভাবে দিবে ছেলেটা এখন। আর যে স্কুলের সামনে ঘটনা, ওই স্কুলে কিছু বললো না? ওরা বলছে যে দাদা আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ। যে স্টুডেন্ট তার নাম কি? ও জাহিদ আলম। আপনার কে হয়? আমার ভাস্তা হয়। কি হয়েছে অভিযোগটা? অভিযোগ হচ্ছে যে আমরা তো আমাদের পাড়ায় একজন মারা গেছে, আমরা ওখানেই ছিলাম। আমাদের ভাই বউকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম টোটো দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, তো পাঠানোর পরে যখন গন্ডগোলটা হয় তখন আমাদেরকে ফোন করলো। ফোন করার পর আমরা আসলাম, এসে দেখছি যে বিষয়টা আর কি দেখলাম, তদন্ত করতেছি। তদন্ত করতে করতে হেড স্যার আমাকে ডাকলো, গেটের বাইরে আসলো। তখন বললো যে ঠিক আছে তোমরা কেউ, আমরা পরিচয় দিলাম। দেওয়ার পরে ঠিক আছে আমরা কসবা যাচ্ছি, কসবায় গিয়ে আমরা একটু জানিয়ে আসি বিষয়টা। মারপিট হয়েছে, আমি এসে শুনলাম যে আমার ভাস্তাকে এবং ভাস্তার সঙ্গে আরো পরীক্ষার্থী ছিল, ওনাকেও ধরে মেরেছে, মাথায় টাথায় ঘুষি মেরেছে, ফুলে গেছে, মেয়েটারও ফুলে গেছে। মেয়ের মা প্রচুর হারে কাদাকাটি করছে, ওর বাবা তো বাড়িতে নেই, বাইরে গেছে। তো এগুলো বিষয় নিয়ে সবকিছু জানার পরে আমরা কসবা পুলিশের সব মানে যারা ক্যাম্পে ট্রেনিং প্রাপ্ত না কি শুনলাম, হ্যাঁ ওরাই মেরেছে। ওরা ট্রেনে নিয়ে গিয়ে ভাস্তাকে ভিতরে নিয়ে গেছিল। তারপর কিছু লোক গিয়ে বললো যে পরীক্ষার্থী তোমরা ওদের ছেড়ে দাও। ও বই বলে পড়াশোনা করছিল, পাতা ছিঁড়াছিড়ি করছে, যাই হোক মানে পরীক্ষার্থী পড়াশোনাই করছিল। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে ওরা বলছে কেন কি করছিস না করছিস, এই বিষয় নিয়ে একটু কথা বলা হচ্ছে। না বই আমরা যেটা পাবলিক বললো যে বই মানে গেটের কসবা গেট থেকে 1 থেকে 1.5 কিলোমিটার উত্তর দিকে 100 মিটার, হ্যাঁ 100 মিটার দূরে একটা এটিএম আছে। এটিএম এর উত্তর পাশে ওখানে দাঁড়িয়ে ছিল। তো ওখানে ই করছিল আর কি, দেখা দেখি করছিল বইগুলো। তো বলছে এখানে কি করছে, এই উল্টা পাল্টা কথা। ছেলেগুলো একটু হয়তো বলেছে যে আমরা পড়াশোনা করছি, আমরা বই দেখছি, তো তোমাদের কি, এই কথা বাড়াবার যেত। ওদের উপরে যখন স্টুডেন্টের উপরে গায়ে হাত দেয়, ওরা ঠেকাতে গিয়ে স্কেল ফিস্কেল কলম যা ছিল হাতে ধরেছিল, যেহেতু ওই নিয়ে মার ঠেকাতে গেছিল। যেহেতু 4-5 ধরে মারছিল, মার ঠেকাতে গিয়ে শুনছি যে কারো বলে গায়ে লেগেছে। কিন্তু আমার ভাস্তাকে এবং আমার যে ভাস্তি হবে গ্রাম সম্পর্কে, ওকেও যে মেরেছে, মাথা টাথা ফুলে গেছে শুনলাম। ভিতরে যখন স্কুলের গেটের ভিতরে নিয়ে গেছিল, ওখানে বলে অজ্ঞান হয়ে গেছিল, জল টল দিয়ে তারপরে জ্ঞান ফেরানো হয়।
বরফ দিয়েছে, জল দিয়েছে, দিয়ে জ্ঞান ফেরানো হয়। তারপর দেখেছিল, আমাদের তো ভিতরে যেতে দেয়নি। আমরা কমপ্লেন করতে এসেছি থানায়। থানা আমরা চাচ্ছি এর বিচার, উপযুক্ত বিচার চাই। একটা পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষার্থী কি করে ওরা মানুষে মারে? যতই আমাদের ভাষাভাষী এবং যে কোনো স্টুডেন্ট, হ্যাঁ, 15-16 বছরের স্টুডেন্ট যতই উচ্চ চাপ নিক, হ্যাঁ, গার্জেনদের কর্তব্য, যারা বয়স্ক তাদের কর্তব্য হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া, কিন্তু সেটা না করে ওদেরকে মারধর করেছে। এই বিষয়ে আমরা থানায় কমপ্লেন করতে আসছি এবং আমরা সুবিচার চাই। এবং পরবর্তীতে আমাদের আরো 2 দিন পরীক্ষা আছে, এই পরীক্ষার 2 দিন যেন কোনো রকম স্টুডেন্টের উপর কোনো টর্চারিং না করে, আমরা যেন সুস্থভাবে পরীক্ষা দিই। যেহেতু ওই ক্যাম্পের পাশেই আমাদের স্কুল, কৈলাস স্কুল, অতএব পরীক্ষা দিতে আসলে পরবর্তীতে কিছু করতে পারে, সেটা আমরা স্টেপ নেওয়ার জন্য থানায় এসেছি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।